যে আপনারা কিসের ভিত্তিতে এই উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন? এক চট্টগ্রাম থেকে শুধুমাত্র 13 জন উপদেষ্টা কি যোগ্য? পুরো বাংলাদেশ থেকে যোগ্য নাই? বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা শহীদ পেয়েছে সেই শহীদদের রক্ত দিতে যেতে পারে না। আমার 34 গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের পথে মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ বাজিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। ফাঁসিবাদকে পুনর্বাসন করার জন্য হয় নাই, আমাদের অভ্যুত্থান হয়েছে এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন করার জন্য। উত্তরবঙ্গ কি বানের পানিতে ভেসে এসেছে? তাহলে উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি তারা উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করেছে। আপনারা যদি এখনো উত্তরবঙ্গের যে কোনো একটি জেলায় যান, আমি যদি বগুড়ার কথাই ধরি, আপনি যদি একটি কারে করেও যান আপনার মনে হবে আপনি গরুর গাড়িতে আছেন। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উত্তরবঙ্গের প্রতি কোনো যত্নই নেওয়া হয়নি, উত্তরবঙ্গের প্রতি কোনো বাজেট দেওয়া হয়নি। আওয়ামী দোসররা, ফ্যাসিবাদের দোসররা, মুজিববাদী দোসররা উপদেষ্টা পরিষদে স্থান পায়, তাহলে আমরা কি আশা করব যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে? সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মুজিববাদী মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা কখনো মনে করবেন না আমরা ঘুমিয়ে গিয়েছি। বিপ্লবী ছাত্র জনতা সজাগ হয়েছে, কোন ফ্যাসিবাদের দোসর তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না।